হ্যালো হ্যালো, নানুর থানা, আমি বটতলার পুকুরের ধার থেকে বলছি। আপনারা তাড়াতাড়ি আসুন, এখানে একটা বস্তা পাওয়া গেছে যার মধ্যে লাশ আছে। ক্রাইম ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে আমরা দেখাবো 2023 সালে নানুরে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনার চিত্ররূপ, যা দেখে আমাদের মতো আপনারাও শিউরে উঠবেন, আমাদের মতো আপনারাও ভাববেন মানুষ এরকমও পারে। ঠিক কি ঘটেছিল নানুরে জানতে হলে দেখতে হবে আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্ব। কোথায়? এই তো স্যার, পুকুর পাড়ে। চলো দেখি। চলুন স্যার। চাদরটা একটু ছড়াও তো সিজা। তাহলে ভিকটিমকে গলা কেটেই মারা হয়েছে। হ্যাঁ স্যার, শুধু গলাতেই গভীর ক্ষত, শরীরের আর কোথাও কোনো ধরনের চোট বা আঘাতের ক্ষত বা কোনো চিহ্ন নেই। আচ্ছা, ওই বস্তাটা এখানে পড়ে আছে কেন? স্যার, ওই বস্তাতেই ভিকটিমের দেহটা ভরা ছিল। তাই না? হ্যাঁ স্যার, আমরা সুরতল করার সময় বডিটা বের করেছি। তার মানে কেউ বা কারা বস্তাবন্দি অবস্থায় দেহটা এখানে ফেলে রেখে গিয়েছিল। হ্যাঁ স্যার, আর সেটা করেছে কাল রাতে। তুমি কি করে জানলে যে কাল রাতে বস্তায় করে দেহটা এখানে ফেলে গেছে? কারণ খুনটা হয়েছে গতকাল সন্ধ্যায় অথবা রাতে। দেখুন, ভিকটিমের গলার ক্ষতের ব্লাড ক্লট করে গেছে, তাই আমি শিওর বস্তাটা কালকে সন্ধ্যে বা রাতে এখানে ফেলে দিয়ে গেছে। গলায় রক্তটা যখন শুকিয়ে গেছে তখন খুনটা গতকাল রাতেই হয়েছে। বাই দ্য ওয়ে, থানায় কে খবর দিয়েছিল? যে প্রথমেই বডিটা এখানে পড়ে থাকতে দেখেছিল সেই আমাদের থানায় ফোন করেছিল, এবং সে জানে বডিটা কার। হ্যাঁ, কে সে? পল্টন বলে একটা ছেলে। কোথায় পল্টন? তাকে ডাকো একবার। ছিল। এই যে পল্টন, একবার এদিকে এসো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার, তুমি পল্টন? হ্যাঁ স্যার, আমি পল্টন, পল্টন প্রামাণিক। তুমি বস্তাটা প্রথমে এখানে পড়ে থাকতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই বস্তাটা পড়ে থাকতে দেখেছিলাম। তা তুমি এত সকাল সকাল এখানে কি করতে এসেছিলে? আসলে স্যার, আমার বাড়ি জগন্নাথ কলোনিতে। আমি রোজই এখান দিয়ে যাই টিউশন পড়াতে, আজও যাচ্ছিলাম ছাত্র পড়াতে। তখনই পুকুরের ধারে বস্তাটা দেখতে পাই, তারপরে খুলে দেখি ওর ভেতর লাশ আছে। তখনই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ফোন করে জানাই। তাহলে তুমি প্রথম বস্তাটা খুলেছিলে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা পল্টন, তুমি যখন বস্তাটা এখানে পড়ে থাকতে দেখেছিলে তখন বস্তার আশেপাশে কেউ ছিল? কই না তো, কেউ ছিল না? কেউ ছিল না স্যার। বুঝলাম। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি একে চেনো। লাশটা কার? গৌরবদার। কে গৌরব? এখানকার বাজারে একটা বড় ঘড়ির দোকান আছে, গৌরবদা সেই দোকানেরই মালিক। তুমি শিওর? হ্যাঁ ম্যাডাম, আসলে গৌরবদার দোকান থেকেই আমি বেশ কয়েকবার ঘড়িতে ব্যাটারি লাগাই। আর গেল মাসে আমার দিদির বিবাহ বার্ষিকীতে দিদি আর জামাইবাবুকে আমি একটা বেশ দামি ভালো দেওয়াল ঘড়ি দিয়েছিলাম, সেটাও ওই গৌরবদার দোকান থেকেই কেনা হয়েছিল। তাই গৌরবদাকে আমি খুব ভালো করেই চিনি। বুঝলাম। তা তোমার ওই গৌরবদার বাড়ি কোথায়? সম্ভবত তাল বাগানে। ওর বাড়িতে কে কে আছে সেটা তো বলতে পারবো না ম্যাডাম। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমাদের কাজ শেষ হলে আমরা তোমার বয়ান রেকর্ড করব, তারপরে তুমি যেখানে ইচ্ছা যেতে পারো। কিন্তু স্যার, আমার তো টিউশন পড়ানো আছে, অনেকই দেরি হয়ে গেছে স্যার, যদি আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতেন। একদিন ছাত্রের বাড়ি দেরি করে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমরা তোমায় ডেকে নেব। তার মানে সৃজা, লাশটা হলো ঘড়ির দোকানের মালিক গৌরবের? সেটাই তো ছেলেটা বলল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ঘড়ির দোকানের মালিক হঠাৎ করে খুন হতে গেল কেন? হ্যাঁ স্যার, আমিও তাই ভাবছি। একজন ঘড়ির দোকানের নিরীহ মালিকের সাথে কার কিসের শত্রুতা? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে সৃজা।
হ্যাঁ, কিন্তু তার আগে বলো তো যে লাশের আশেপাশে কিছু পাওয়া গেছে? না স্যার, কোনো কিছুই রিকভার হয়নি। কিচ্ছু পাওয়া যায়নি? না, আর লাশের প্যান্টের পকেট থেকে? কিচ্ছু পাওয়া যায়নি। নাথিং? নাথিং। তার মানে যে বা যারা খুন করে লাশটা বস্তায় ভরে এখানে এনে ফেলে গেছে তারা অত্যন্ত ধূর্ত আর শেয়ানা। তাদের কাছে আমরা যাতে কোনোভাবেই পৌঁছাতে না পারি সেই জন্য সব রকম ব্যবস্থা তারা করেছে। হ্যাঁ স্যার, নইলে গৌরবের পকেট থেকে কিছু না কিছু তো ঠিক পাওয়া যেত। ঠিক আছে, কুছ পরবা নেই। যখন জানা গেছে যে লাশটা ঘড়ির দোকানের মালিক গৌরবের, আর ওই পল্টন বলে ছেলেটা যখন বলেছে যে গৌরব তালবাগানের বাসিন্দা, তুমি ইমিডিয়েট গৌরবের বাড়ির লোকের সঙ্গে গিয়ে দেখা করো। হ্যাঁ স্যার, বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিলেই আমি তালবাগান চলে যাব। হ্যাঁ, আর একটা কাজ করো। বলুন স্যার। তুমি তোমার টিমকে বলো আশেপাশের এরিয়া যেন তন্ন তন্ন করে খুঁজে দেখে। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমি বলে দেবো। মার্ডার ওয়েপনটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে স্যার। আর দেখো যদি কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়। ডোন্ট ওয়ারি স্যার, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ভেরি গুড। তাহলে সৃজা, তোমার নেক্সট গন্তব্য কোথায়? ভিকটিমের বাড়ি, তালবাগান। গুড। বটতলায় পুকুর পাড়ে বস্তার মধ্যে পাওয়া লাশ জনৈক ঘড়ি ব্যবসায়ী গৌরবের বলে আমরা জানতে পেরেছিলাম, কিন্তু গৌরবের এই অবস্থা হলো কি করে? কে বা কারা তাকে এইভাবে নৃশংসভাবে খুন করলো? কেনই বা করলো? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের তদন্তকারী টিম তড়িঘড়ি পৌঁছে গেল গৌরবের তালবাগানের বাড়িতে। আর তারপর আমার কি সর্বনাশ হলো গো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে গো? কেন? এখন আমার কি হবে? আমি কোথায় যাবো? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো ভগবান? প্লিজ নিজেকে একটু সামলান। শেফালি, এত কান্নাকাটি করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আমি নিজেকে কি করে সামলাবো বলুন তো ম্যাডাম? মর্গে ওই লাশের মুখ থেকে চাদরটা সরানোর আগে পর্যন্ত আমি ভাবছিলাম যে এটা ভুল খবর, এটা আমার গৌরব নয়, এটা নিশ্চয়ই অন্য কারোর বডি। কিন্তু তারপর যখন লাশের মুখ থেকে চাদরটা সরানো হলো, দেখলাম ওটা আমার গৌরবেরই বডি। দেখুন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, আর এটাও জানি যে এই মুহূর্তে আপনি আমাদের সাথে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। কিন্তু বিশ্বাস করুন, আপনি সহযোগিতা না করলে আমাদের পক্ষে দোষীকে খুঁজে বের করা অসম্ভব। কি হবে বলুন তো? খুনিকে খুঁজে বার করেই বা কি লাভ? আবার গৌরব তো আর আমার কাছে কখনো ফিরে আসবে না। না, উনি আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু যাদের জন্য আপনার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আপনি চান না তারা আইনের আওতায় আসুক, তারা শাস্তি পাক? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই চাই। তাহলে প্লিজ নিজেকে একটু সামলে আমার কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিন। কি প্রশ্ন বলুন? আপনার স্বামীর পুরো নাম কি? গৌরব, গৌরব মণ্ডল। ওনার কি ঘড়ির দোকান ছিল? হ্যাঁ, বাজারে ওর একটা ঘড়ির দোকান ছিল, মডার্ন টাইমস। বিভিন্ন ধরনের ঘড়ির সেল অ্যান্ড সার্ভিসিং এর ব্যবসা ছিল। উনি দোকানটা কত বছর ধরে চালাচ্ছিলেন?